নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, এটি মেষ রাশির সকল জাতক ও জাতিকার স্পেশাল ভিডিও হতে চলেছে। হ্যাঁ, কারণ বর্তমানে মেষ রাশির সকল জাতক ও জাতিকারা কিন্তু শনির সাড়ে মোকাবিলা করছে। অর্থাৎ এই যে শনির সাড়ে আগামী 7.5 বছর আপনাদের জীবনে কি হাহাকার নামিয়ে আনবে নাকি সুখের জায়গাটা আনবে, সে সম্পর্কে আমি আপনাদেরকে ব্যক্ত করতে চলেছি। আমি এই ভিডিওতে কিছু এমন কথা বলবো, সেই কথাগুলো শুনলে কিন্তু আপনার পায়ের থেকে মাটি কিন্তু সরে যেতে পারে। ভিডিওটি কমপ্লিটলি দেখুন, ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছিলেন, আগের একটি শনিদেবের ভিডিও দিয়েছিলাম, সেখানে মেসেজ করেছিলেন যে স্যার আমার তো খারাপই হচ্ছে, কেউ বলছে আমার তো চাকরি চলে গেল, কেউ বলছে আমার তো টাকা নয়ছয় হয়ে যাচ্ছে। এই যে প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি এই ভিডিওতে দেব। হ্যাঁ, শনি অ্যাকচুয়ালি যে 7.5, এই যে শনির যে 7.5 আর একটি হয় ঢাইয়া, তো 7.5তে সবচেয়ে বেশি এফেক্ট দেয় ঢাইয়ার থেকে। ঢাইয়া হয় মাত্র 2.5 বছরের, আর শনির 7.5 হয় 7.5 বছরের পিরিয়ড। এর আগে 1995 সালে মেষ রাশির জাতক ও জাতিকাদের শনির 7.5 হয়েছিল, এবং 30 বছর পর, হ্যাঁ, এই 2025 থেকে আপনাদের শনির 7.5 কিন্তু লেগে গেছে। অলরেডি আপনারা শনির 7.5 ফার্স্ট ফেজ প্রথম চরণে পা রেখেছেন। চরণের বিষয়টি আমি বুঝিয়ে দিই। দেখুন, 7.5 3টা ফেজে হয়। প্রথম চরণ 2.5 বছর, দ্বিতীয় চরণ 2.5 বছর, তৃতীয় চরণ 2.5 বছর, টোটাল 7.5 বছরের একটা দীর্ঘ পিরিয়ড। আর এই পিরিয়ডে আমাদের জীবনে বিভিন্ন রকম কিন্তু সমস্যা ক্রিয়েট করে, এটা বাস্তব কথা। কিন্তু সবার ক্ষেত্রে কি করে? যাদের শনি ভালো আছে তাদের ক্ষেত্রে কি করে? যাদের শনি ভালো আছে এবং সে খারাপ কাজ করছে তাদের ক্ষেত্রে কি করে? যার শনি খারাপ আছে তার ক্ষেত্রে সবসময় কি খারাপ হবে? এই সকল প্রশ্নের যদি উত্তর পেতে চান, ভিডিওটি কমপ্লিটলি দেখুন। দেখুন, শনির 7.5 আমি যেমনটা বললাম 7.5 বছরের পিরিয়ড, এবং এটি 2.5 বছর 2.5 বছর 2.5 বছর করে কিন্তু 3টা ফেজে ভাগ হয়। এবং এই শনির 7.5 মেষ রাশির কিন্তু ফার্স্ট ফেজ কিন্তু চলছে। আর এরপরে কিন্তু শনির 7.5 যখন মেষ রাশির সেকেন্ড ফেজে যাবে, তখন বৃষ রাশির ফার্স্ট ফেজ স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে 2.5টা বছর শনি কোন হাউসে বসে আছে? 12 হাউস। 12 হাউস মানে হচ্ছে হসপিটালের জায়গা। আপনারা কোনো যারা হসপিটালের সাথে যুক্ত রয়েছেন, কোনো মেডিসিনের দোকান আছে বা প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে, তাদের ক্ষেত্রে আবার ভালো। সবার ক্ষেত্রে যে খারাপ তা নয়। তো হসপিটালের জায়গাটা বোঝায় কোনো না কোনো ক্ষেত্রে আপনারা হসপিটালের পাশ দিয়ে যেতে পারেন, বা ছোটোখাটো অসুস্থতার কারণে হসপিটালিস্ট হওয়ার সম্ভাবনা থাকে। পিতার জায়গাটা কিন্তু দেখায়, কারণ নবমভাবে দৃষ্টি পড়ছে, নবম ভাব পিতার জায়গাটা দেখায়। দেখুন, এই সময় পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা বা ইঙ্গিত থেকেই যায় এই 7.5 ফেজে। এবং এই 7.5 আমাদের ফার্স্ট ফেজ যখন চলে, আপনাদের ফার্স্ট ফেজ চলছে, পায়ের দিক থেকে শুরু হয়। পায়ের দিক থেকে শুরু হয়, আমাদেরকে কিন্তু বসে থাকতে দেবে না শনিদেব, দৌড়াদৌড়ি করাবে। হ্যাঁ, কারণ শনির যে এই যে 7.5, অ্যাকচুয়ালি আমরা ভাবি যে কি সুন্দর বসে আছি, আরামসে আছি, এই এখন দৌড়াদৌড়ি করতে হলো কাজের জন্য, চাকরি হঠাৎ করে চলে গেল। এটা ভাববেন না যে আপনার চাকরিটা চলে গেল। এটা ভাবুন না যে চাকরিটা গেল বলে বেটার চাকরি আপনি পাবো। একটা জিনিস জেনে রাখবেন, সবসময় খারাপ মানেই যে সবসময় খারাপ থাকে তা নয়। খারাপের পিছনে কিছু ভালো ইঙ্গিতও লুকিয়ে থাকে। আমি ইউটিউবে অনেক দেখেছি যে অনেকেই কিন্তু শনিকে নিয়ে অনেক ভয়ভীতি দেখাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। শনি হচ্ছে কর্মফলদাতা। আমাদের কর্মের
নিরপেক্ষে আমরা কিন্তু ফল পেয়ে থাকি। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার, কারো জন্মছকে যদি শনি ভালো থাকে সে যে ফল পাবে, যার জন্মছকে শনি খারাপ থাকে সেও কি সেম ফল পাবে? না, পাবে না। সকল মেষ রাশি একই ফল পাবে না। যার জন্মছকে শনি ভালো আছে সে ডেফিনেটলি ভালো ফল পাবে। যেমন বিদেশ যাত্রা দেখায় এই 12th হাউস থেকে, 12 হাউস থেকে বিদেশ যাত্রা দেখায়, তো বিদেশের সঙ্গে কোনোভাবে কানেক্টিভিটি হওয়ার সম্ভাবনা থাকে। তবে 12 হাউস অর্থের খরচার জায়গাটাও দেখায়, মানে আপনাদের ক্যাশ ইন হ্যান্ড যেটা বলে সেটা খরচা হয়ে যেতে পারে যে কোনো কাজে। ধরুন আপনার কল মিস্ত্রি, কলটা খারাপ হয়ে গেছে, কলটা ঠিক করতে গেলেন। ধরুন আপনার ইলেকট্রিকের কোনো সমস্যা হয়ে গেল, এসি কিনেছিলেন, এসিটা খারাপ হয়ে গেছে, বা টিভিটা খারাপ হয়ে গেল, এটা কিন্তু শনিদেবই কিন্তু করায়। তো এই 12 হাউসে যেহেতু শনিদেব বসে আছে সেহেতু এই জায়গাগুলো কিন্তু করবে। এবং পাশাপাশি যারা এডুকেশন ফিল্ডে রয়েছেন, বিশেষ করে লোয়ার লেভেল, তাদের ক্ষেত্রে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হায়ার লেভেলের ক্ষেত্রে কিন্তু সেরকম নেই কনফার্মলি। মানে এডুকেশনের সেক্টরটা কিন্তু দুভাবে ভাগ হয়ে যাচ্ছে, একটা লোয়ার লেভেল, একটা হায়ার লেভেল। হায়ার লেভেলের ক্ষেত্রে বেটার আসবে যতই সাথে চলুক, কিন্তু লোয়ার লেভেলের ক্ষেত্রে একটু সমস্যা আসবে। এছাড়াও এই যে শনির সাথে চলছে, আমাদের শনি কি করে, আমাদের ব্রেনটাকে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে দেয় না, ডাইভার্ট করে দেয়। আমাদের মানে কোন কাজটা সিদ্ধান্ত, যেটা সিদ্ধান্তহীনতা বলি না, সেই জায়গাতে কিন্তু আমাদেরকে ভুগতে হয়। আর সঠিক সিদ্ধান্ত না নেওয়ার ফলে এই সময় কোনো জায়গায় যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার চান্সটা কিন্তু বেড়ে যায়। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই যে ফার্স্ট ফেজ চলছে, এরপরে সেকেন্ড ফেজও কি একই ফল পাবো? না 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 না, এক ফল নয়, আলাদা ফল। শনি যখনই সেকেন্ড ফেজ আসবে, তা আমি ওটা নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো। আমি আপনাকে বলে দিই একটা কথা, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, প্রতিটা ফেজে কিন্তু আলাদা আলাদা ফল দেয়। তবে একটা কথা আমি বলতে পারি আপনাদেরকে বুকে, মানে বুক ঠুকে, ফার্স্ট ফেজে যা খারাপ করার করে দেখ, যেটা খারাপ করার করে দেখ, কিন্তু খারাপ বলবো না, এটা খারাপের জায়গাটা বলাটা আমার যদি বা ভুল, যত মানে পরিশ্রম করানো করি দেখ, কিন্তু সেকেন্ড ফেজ, থার্ড ফেজ বেটার অপশন আনবে। সবটাই খারাপ নয়, সবটাই খারাপ হতে পারে না। শনির সাড়ে মানেই আমার লাইফটা একদম ডুম হয়ে গেল, হাহাকার হয়ে গেল, না, এটা নয়। শনি আমাদের যেহেতু কর্মফলদাতা, আমাদের কর্মের নিরিখে আমি কিরকম এতদিন ধরে কাজ করেছি, 1995 সাল থেকে যারা জন্মে আছেন, যারা 1995 আগে জন্মেছেন তাদের ক্ষেত্রে বলছি, কি কাজ করেছি, কোন জিনিসটা ভালো করেছি, কোন জিনিসটা খারাপ করেছি, তার নিরপেক্ষেতে আপনি কিন্তু ফল পাবেন। কাউকে যদি কষ্ট দেন তার ফল পাবেন, কারো যদি অর্থ নষ্ট করেন তার ফল পাবেন। তো শনি হচ্ছে কর্মফলদাতা, আমাদের কর্মের জায়গাটাকে ঠিক রাখতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যার শনি খারাপ আছে সে কি সবসময় খারাপই ফল পাবে? না 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 না, যার খারাপ আছে সে সবসময় খারাপ ফল পাবে না। তার যদি কর্ম ভালো থাকে খারাপ ফল পাবে, কিছু পরিমাণ পাবে, কিন্তু একদম 100% সবটাই খারাপ হবে তা নয়। কর্মের নিরিখে কিন্তু আপনি কিন্তু ফল এক্সপেক্ট করবেন। এছাড়াও আপনাদের শত্রুতার জায়গাটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, গুপ্ত শত্রুতা। দেখবেন কিছু মুখোশধারী মানুষ আছে যারা এতদিন ধরে আপনার সাথে বন্ধুর মতো ছিল, তারা কিন্তু মুখোশটা খুলে আপনার সামনে আসল চেহারাটা দেখাবে। আর এটাই কিন্তু শনিদেব চিনায় যে কে আপনার আপন আর কে আপনার পর। এবং আপনাকে এই যে সাড়ে আপনি বলে না, যাদেরই সাড়ে হবে মজবুত করে তোলে, মানে গোড়াটাকে মজবুত করে তোলে ধাক্কা দিয়ে, আঘাত দিয়ে। কারণ সোনা যখন তৈরি করা হয় তখন কিন্তু পিটিয়ে তাকে একটা নির্দিষ্ট দেওয়া হয়। ঠিক তেমনটাই কিন্তু আপনাদেরকে এই যে শনির সাড়ে পিটিয়ে একটা নির্দিষ্ট সুন্দর আকার দিবে, এবং আগামী দিন আপনারা কিন্তু বেটার ডিজার্ভ করতে পারেন বা চলেছেন। এটা কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। যারা শনি রক্ষা কবচ নেব ভাবছেন তারা নিতে পারেন, যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।